আজ আমার দেওরের দেখাশোনা আজ দিয়ে এরকম ঘটনা ঘটবে কখনো ভাবতে পারিনি। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সোনালি। তোমরা সবাই অনেকেই আমাকে চেনো আর অনেকেই হয়তো আমাকে চেনো না। তো আমার এই মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা হলো যে আমার দেওরের আজকে দেখাশোনা বলতে মেয়ে দেখা হয়ে গেছে, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আর ওখান থেকে ওরা এসে মেয়ে বাড়ির থেকে লোক এসে আমাদের ঘর দুরান সব দেখে গেছে, ওদেরও পছন্দ হয়েছে। তো এখন গেছে আমার শাশুড়িরা, আমার মা, আমার কাকি শাশুড়ি, কাকা, মামা, শ্বশুর সবাই আর কি গেছে ওদের ঘর দুরান দেখতে। তো অবশ্যই সবাইকারই দুজনেরই পছন্দ হয়েছে দু বাড়ির থেকে, কিন্তু গেছে আর কি পাকা কথা বলতে। তো চলো বন্ধুরা, সবটাই তোমাদের শেয়ার করব, দেখাবো। তো আজকে সকাল করে আমাদের সব রান্না বান্না সারা হয়ে গেছে। আমি গিয়েছিলাম সকালে ঈশানকে নিয়ে স্কুল, আমার শাশুড়ি সকালে সব রান্না বান্না সেরে রেখেছে। আমি স্কুল থেকে এসে দেখি এক তরকারি ভাত হয়ে গেছে। আমার তো চান হয়ে গেছে, আমার শাশুড়ি এখন চান করছে, আর আমার শ্বশুর এখন ভ্যাল দিয়ে গেছে, মানে চলে আসবে। তো বন্ধুরা, আমি এমন করে মাথা চড়ছি, এমন করে সাজি, মনে হচ্ছে আমি নিজেই যাব, কিন্তু কি কপাল দেখো, আমি কিন্তু যেতে পারবো না। আর বিয়ে বাড়িতেও একটু মজা করতে পারবো না। এই অবস্থায় কি করে একটু এনজয় করি বলো তো। ছেলেরও চান হয়ে গেছে, ছেলেকে এখন জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি। ওকে কিন্তু নিয়ে যাবে না, কারণ এই রোদ গরমে ওকে নিয়ে যাবে না বলছে। ছেলে আমার কিন্তু প্রচুর বায়না ধরেছে যাওয়ার জন্যে। তো বন্ধুরা চলো, আমার শাশুড়ি মাকে এখন শাড়ি পরিয়ে দিচ্ছি। তো তো আমার শ্বশুরকে ভাত দিয়ে এসছে, আমার শ্বশুর বাইরে ভাত খাচ্ছে। আর মামা ঘর থেকে মামা ভাই এসছে, আর আমাদের ঘর থেকে আমার মা, বাবা, আর কাকি শাশুড়ি, আর কাকা, আর একটা কাকি যাবে, আর দুটো কাকি যাবে, আর একটা দিদি যাবে। আর এইদিকে আছে আর একটা মামা ঘর থেকে, মানে আমার মায়ের আর কি মাসির ছেলে, ওই মামা যাবে। তো বন্ধুরা সবাই রেডি হয়ে গেছে, কিন্তু হঠাৎ জল চলে এসছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত ঝড় সবকে উল্টে ফেলে দিয়েছে, সব সাত করে কিন্তু বসে আছে যাওয়ার জন্য। এই ফাঁকে কিন্তু আমি ছেলেকে ঠান্ডা আবহাওয়াতে ঘুম পাড়িয়ে দিচ্ছি, আর এদিকে জ্বালানার দিকে কত জল ঢুকেছে দেখো বন্ধুরা। আমি ছিলাম কাকিদের ঘরে, কাকিকে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম। আমি যদি ঘরে থাকতাম তাহলে এই জলটা ঘরে ঢুকতো না। তো চলো বন্ধুরা, এই হালকা হালকা একটু জল পড়ছে, মেঘটা এখন থামিয়েছে। তো সবাই এখন বেরিয়ে পড়েছে যাওয়ার জন্যে। এখন বাজে 12:40, মানে একটা বাইরে দিয়ে গেল আর কি। সবাইকার আসতে করতে 1:30। এই যে একটা গাড়ি বেরিয়ে গেল, একটা এসি গাড়ি আর একটা মারুতি করা হয়েছে। তো দেখো বন্ধুরা, সবাই একে একে চাপছে, মানে একটা গাড়িতে মেয়েরা আর একটা গাড়িতে ছেলেরা। আর কিন্তু আমাদের মোড়েতে, জয়রামপুরের মোড়েতেও চাপবে দুজন। তো ঈশানকে ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আমার একটু যেতে ইচ্ছা করছিল, কিন্তু কোনো উপায় নেই যাওয়ার। তো বন্ধুরা, সকলে আমার ভিডিওটা একটু সাপোর্ট করে পাশে থেকো। আর আমার ভিডিও বানাতে ইচ্ছে করছে না, আমি ব্লগ ভিডিও খুব কমই দিচ্ছি, কারণ তোমরা সাপোর্ট সেরকম লাইক কমেন্ট করছো না, ভালোবাসা দিচ্ছ না। তাহলে কী করে হয় বলো বন্ধুরা। ছোট ছোট সুন্দর ব্লগ ভিডিও দিতে হলে তোমাদের তো সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে, তাই না? তো বন্ধুরা চলো, দুটো গাড়ি বেরিয়ে গেল। তো আজকের ভিডিও এই ছিল। তো ওরা এখন পৌঁছে গেছে ভালোই ওখানে। তো এখন বাজে 5:17। তো এখন ওরা চলেও এসছে বাড়িতে।